অভিষেক শর্মার করা ১৯তম ওভারের শেষ বল উড়িয়ে মারার চেষ্টা জ্যাকব ডাফির। ব্যাটে বলে ঠিকঠাক না মেলায় বলটি গিয়ে পড়ল তিলক বর্মার হাতে। সঙ্গে সঙ্গে গর্জে উঠলেন আহমেদাবাদে উপস্থিত ১ লাখেরও বেশি দর্শক। হার্দিক সূর্যকুমাররা ততক্ষণে একে অপরকে জড়িয়ে ধরে উদযাপনে ব্যস্ত। টানা দ্বিতীয়বার আর বিশ্বকাপের ইতিহাসে তৃতীয়বারের মতো টি-20 শিরোপা জয়ের আনন্দে মাতোয়ারা সবাই। টি-20 বিশ্বকাপে এর আগে কোনো স্বাগতিক দলই শিরোপা জেতেনি। এই ফরম্যাটের বিশ্ব আসরে নিউজিল্যান্ডকেও এর আগে কখনো হারাতে পারেনি ভারত। এমনকি একই ভেন্যুতে সুপার 8-এ দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধান হেরেছিল টিম ইন্ডিয়া। সব সমীকরণ বদলে দিয়ে একের পর এক ইতিহাস গড়েই শিরোপা জিতল গৌতম গম্ভীরের শিষ্যরা। ঘরের মাঠে টি-20 বিশ্বকাপের ফাইনালে ফেভারিট হিসেবে আহমেদাবাদে নামে ভারত। টস হেরে ব্যাট করতে নেমে স্বাগতিকদের দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা। পাওয়ার প্লেতে দুজন যোগ করেন রেকর্ড ৯২ রান। অভিষেক শর্মার মাত্র ১৮ বলে 50 বিশ্বকাপ ফাইনালের দ্রুততম। আসরের শুরুতে একের পর এক ব্যস্ততার পরও তাকে করা ভরসার প্রতিদান তিনি দিলেন সর্বোচ্চ মঞ্চেই। আরেক ওপেনার সঞ্জু স্যামসন সাজঘরে ফেরার আগে খেলেন ৮৯ রানের ইনিংস। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে কোনো ব্যাটারের এটাই সর্বোচ্চ। ২৫ বলে ৫৪ রান করে তাকে যোগ্য সঙ্গ দেন ঈশান কিষান। মাঝে ব্যাটিং ধসে পড়লেও শেষ দিকে শিবম দুবে খেলেন ৮ বলে অপরাজিত ২৬ রানের ক্যামিও। ইনিংস শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ২৫৫ রান। বিশ্বকাপ ফাইনালেই যা দলীয় সর্বোচ্চের রেকর্ড। ভারতকে হারাতে হলে অবিশ্বাস্য কিছু করতে হতো নিউজিল্যান্ডকে, কিন্তু তা পারেনি মিচেল স্যান্টনারের দল। শুরু থেকে আসা যাওয়ার মাঝে ছিলেন ব্যাটাররা। ভারতের বোলিংয়ের সামনে কোনো উত্তরই পাচ্ছিলেন না তারা। টিম সেইফার্টের ৫২ ও স্যান্টনারের ৪৩ রানের ইনিংস দলের হারের ব্যবধানটাই শুধু কমিয়েছে। ৪ উইকেট নিয়ে জাসপ্রীত বুমরা হয়েছেন ম্যাচ সেরা, আর ৩২১ রান করা সঞ্জু স্যামসনের হাতে উঠেছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার। আর আসর জুড়ে দুর্দান্ত ক্রিকেট উপহার দেয় ভারত শেষ পর্যন্ত যোগ্যতম দল হিসেবেই আরও একবার জিতে নিল বিশ্বকাপের শিরোপা। আসাদুজ্জামান লিটন, এখন।